একজন মানুষ প্রতিদিন গড়ে 555 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। বাংলাদেশের তাপমাত্রা বর্তমান সময়ে অস্বাভাবিক হারে বাড়তেছে, প্রতি বছর প্রায় গড় তাপমাত্রা 1 ডিগ্রির উপরে বাড়তেছে। চৈত্রের প্রচন্ড দাবদাহে মানুষ হাঁসফাঁস করে তখন যায় গাছ লাগাইতে। আসলে গাছ লাগানোর আসল সময় হইতেছে আষাঢ় শ্রাবণ মাসের এই বৃষ্টির সময়ে। বর্তমানে প্রচন্ড বৃষ্টি হইতেছে, এরকম সময় গাছ লাগাইলে গাছগুলা অতি দ্রুতই সাইরা যাবে এবং এগুলা বাঁচার চান্স থাকে অনেক বেশি। আমরা এই জায়গাটায় একটা রাস্তার মাঝখানে দুই পাশ দেয়া আমরা গাছ লাগাবো, এই জন্য গাছের চারা আনছি। এগুলো বকুলের চারা আর কৃষ্ণচূড়ার চারা। আমরা চিন্তা করতেছি এক পাশ দিয়ে বকুল দিব আর এক পাশ দিয়ে কৃষ্ণচূড়া। এই বকুলের ফুল সাধারণত ফুটে বর্ষাকালে, বর্ষা ঋতুতে এইরকম সময়ে, এবং কৃষ্ণচূড়া ফুটে চৈত্রের সময়ে। তো এই গাছগুলো যেমন এক দিক দিয়ে ছায়া দিবে, অপর দিক দিয়ে অক্সিজেন দিবে, এবং এগুলোর কারণে আশেপাশের পরিবেশও শীতল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যদি তুমি নিশ্চিত জানো যে আগামীকাল কিয়ামত, তাও সম্ভব হলে একটা গাছ রোপণ করো। গাছ মানুষের একেবারে পরম বন্ধু বলা হয়ে থাকে, কারণ এই গাছ মানুষের খাদ্যের জোগাড় দেয় একেবারে সরাসরি ভাবে। এগুলো থেকে আসে মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের কাজ। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়তাছে, সেই প্রয়োজনের তুলনায় গাছের চাহিদাও বাড়তাছে, কিন্তু একদিক দিয়ে গাছ কমতাছে, আরেক দিক দিয়ে জনসংখ্যা বাড়তাছে। একটা দেশের তাপমাত্রা ঠিক রাখার জন্য, নিয়ন্ত্রিত রাখার জন্য প্রয়োজন হয় 25% বনভূমি, কিন্তু বাংলাদেশে খাতা কলমে 10-12% থাকলেও তারও কম আছে। যে কারণে আমরা দেখি যে চৈত্রের প্রচন্ড দাবদাহে মানুষ হাঁসফাঁস করে, অনেকে স্ট্রোক করে মারা যায় শুধুমাত্র এই যে গরমের কারণে। তো যার সম্ভব হয় বাড়ির আঙিনায় বা আশেপাশে পারলে একটা গাছ লাগাবেন।